জামাত ক্ষমতায় আসলে কী কী সমস্যা হতে পারে আমাদের, এই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে জামাত যদি ক্ষমতায় যায়, জামাতের যে এখন পর্যন্ত যে মূল ট্রাম্প কার্ড সেটা হচ্ছে ছাদা বন্ধ করা, দুর্নীতি বন্ধ করা, এই ধরনের কিছু পদক্ষেপ। সো যদি ছাদা বন্ধ করে, ছাদা আসলে কি, আমরা আসলে ছাদা মনে করি যে না জানি কি, মনে হয় অনেক বড় অন্যায় হয়ে যাচ্ছে। আসলে অন্যায় হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবিক করতে ছাদা যদি বন্ধ করে দেয়, মৌলভীবাজার শহরে কি প্রভাব পড়তে পারে। ধরেন মৌলভীবাজারে প্রায় 10,000 সিএনজির অনুমোদন আছে বিআরটিএ থেকে। এখন বাস্তবিক করতে হচ্ছে 10,000 যদি সিএনজি পারমিট থাকে, আরও 10,000-এর মতো সিএনজি আছে যেগুলা নাম্বার প্লেট করা নাই, করতে দিচ্ছে না সরকার। তারপরও যেহেতু ক্রয় করে ফেলেছে, একজন মালিক যেহেতু ক্রয় করে ফেলছে, তাই অবশ্যই এটা রুটে চলাচল করতে হবে। এরকম প্রায় 40-50% গাড়ি আছে যা রাস্তায় আর চলতে পারবে না। কারণ এখন যে রাস্তায় গাড়ি চলে, অনটেস্ট গাড়িগুলো, তারা অনেক সিস্টেম মেনটেন করে চলে। এটাকে ছাদা বলতে পারেন বা সুবিধা নেওয়া বলতে পারেন। ধরেন একটা এজেন্ট মনে করতে পারেন যে মান্থলি একটা ফি দিয়ে দেবে। মান্থলি যদি 200 টাকা একটা ফি দেয়, তাহলে দেখা যাবে অনেক টাকা বেঁচে যায়। মান্থলি যদি 200 টাকা করে দেয়, তাহলে দেখা যাচ্ছে পুলিশও ঝামেলা করে না বা বিভিন্ন ধরনের সমস্যা হয় না। এখন কথা হচ্ছে, যদি জামাত যদি সরকার গঠন করে, তাহলে এইগুলা হবে না, হওয়ার সুযোগ নেই। কারণ তাদের নির্বাচনের যে মেইন ট্রাম্প কার্ড সেটাই হচ্ছে চাঁদাবাজি বন্ধ। তাহলে এইগুলা তারা কি করবে? এই যে বাকি 10,000 সিএনজির মালিক, তারা কি পথে বসবে? হ্যাঁ, অবশ্যই পথে বসে যাবে। এবং যে 10,000 সিএনজি এক্সট্রা, যদি 10,000 ধরি, আমি উদাহরণস্বরূপ বলছি, 10,000 সিএনজির মালিক 10,000 জন, আর 10,000 সিএনজির ড্রাইভার 10,000 জন, প্রায় 20,000 জন মানুষ প্রায় বেকার হয়ে পড়বে এবং তাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর আরও কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে যে রাস্তার পাশে, যে ধরেন আপনি যে কুসুমবাগের এসআর প্লাজা থেকে যদি জুগিডোর পর্যন্ত ধরেন, তাহলে এখানেই প্রায় 300-400 বা 500-র মতো দোকানদার ব্যবসায়ী আছে যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করে থাকে, যাদের কোনো এক্সট্রা বাজেট নেই। তারা মনে করে যে রাস্তার পাশে বসে এবং অনেকে ব্যবসা করে, এখানে কোনো ইনভেস্ট করতে হয় না। দিন শেষে 50-60 টাকা, সে যদি সারাদিন বসে ব্যবসা করে 500 টাকা পায় এবং এখান থেকে যদি 50 টাকা দিয়ে দেয়, তাহলে তার তেমন কিছু আসা যায় না। এখন এই শহরে আপনারা জানেন যে মৌলভীবাজারে যদি একটা বিজনেস করতে হয় সলিডভাবে, যে যেমন ছাদা না দিয়ে যদি ব্যবসা করতে চায়, তাহলে কি সমস্যায় পড়তে হবে। ধরেন প্রথমে তার 5 লক্ষ টাকা লাগবে সিকিউরিটি বাবদ, এটা তো অবশ্যই লাগবে। তারপর একটা রুম ভাড়া আছে, একটা দোকান কোঠা যদি নেয়, তাহলে ভাড়া 15 থেকে 20,000-এর মধ্যে। এখন সেটা যদি 8 ফিট বাই 10 ফিট বা 10 ফিট বাই 10 ফিট হয়, তাহলে আরও বাড়তেও পারে, বা এরকমই 15-16,000, 20,000 এরকমই ভাড়া দিতে হবে। আর যদি মেইন রোডের আশেপাশে থাকে, যেমন ধরেন সেন্ট্রাল রোড বলেন বা শহরের মেইন প্রাণকেন্দ্র যেখানে যে জায়গাগুলো, সেখানে তো অবশ্যই 10 লাখ 15 লাখ টাকা পর্যন্ত সিকিউরিটি দিতে হয়। এখন কথা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা আছে, তাদের পক্ষে কি 10 লাখ 15 লাখ টাকা শুধু সিকিউরিটিতেই ইনভেস্ট করা সম্ভব? আর সম্ভব হলেও যে 10 লাখ টাকা যদি সিকিউরিটি ইনভেস্ট করে, তাহলে তার এই রুমের ভাড়া হবে 15,000 টাকা। এখন মাস শেষে স্টাফ খরচ বা নিজের যে ইন্টারেস্ট পাওয়ার জন্য ব্যবসাটা করবে, সেই রকম তাহলে ব্যবসাও তাকে করতে হবে। এবং এর জন্য আরও মালের প্রতি বা পণ্য কেনার বাবদ তাকে আরও 5 লক্ষ, আরও কমপক্ষে 5 থেকে 10 লক্ষ টাকার মাল উঠাতে হবে এবং এর ডেকোরেশন বাবদ আরও 2-2.5 লক্ষ টাকা খরচ করতে হবে। তো মোট 25-30 লাখ টাকা খরচ করে সে কোনো রকম টিকে থাকতে পারবে। এখন কথা হচ্ছে, বাস্তবিকভাবে চিন্তা করুন, এলিট শ্রেণীর মানুষ ছাড়া অথবা উচ্চ মধ্যবিত্ত ছাড়া, যার মাসে গড় ইনকাম লাখ খানেকের উপরে অথবা বাপদাদার জমিদার ছিল, তারা ছাড়া এই ধরনের ব্যবসা কে করবে?
আর তাহলে নিম্ন মধ্যবিত্ত যারা আছে আমাদের মতো, তারা কোথায় যাবে, তারা কি করবে?